উহুদের ময়দানে সাহাবীদেরকে নিয়ে চলে গেছেন। ওদিক থেকে এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে। রাসূলের কাছে পারমিশন চাওয়ায় রাসূল ছুটি দিয়েছে। রাসূল তাকে ছুটি দিয়েছে, যাও হানজালা, তোমার আজকে যুদ্ধে যেতে হবে না, তুমি তোমার স্ত্রীর সাথে বাসর রাতের আরাম আয়েশ করো। ওদিক থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের কাফেলা নিয়ে উহুদের ময়দানে চলে গেছে। উহুদের ময়দান থেকে কাফেরেরা আমার রাসূলকে একের পর এক তীর আঘাত করতেছে। হঠাৎ করে এক তীর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর এসে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর হেলমেট ছিল, লোহার হেলমেট। লোহার হেলমেট ভেঙে রাসূলের মাথায় হেলমেটের এক টুকরো মাথার মধ্যে ঢুকে আঘাত করেছে। রক্তে দরিশান হয়ে গেছে। আমার নবী উহুদের ময়দানে জমিনের মধ্যে কাতরে পড়ে গিয়েছে, বেহুশ হয়ে গেছে। ওদিক থেকে কাফেরেরা খবর জারি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, মুহাম্মদ ইন্তেকাল করেছে। খবর ছড়ায় দিয়েছে উহুদের ময়দানের আশেপাশে সমস্ত কাফেরেরা সংবাদ ছড়ায় দিয়েছে। ওদিক থেকে হানজালা নিজের বাসার মধ্যে থেকে শুনতে পায় কে যেন ডেকে ডেকে বলতেছে মুহাম্মদ আর দুনিয়াতে নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘর থেকে বের হয়ে যাচ্ছে। বিবি পিছন থেকে হাত ধরে বলে, প্রাণের স্বামী গো, কোথায় যাচ্ছেন আপনি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্ত্রী রে, যেই জমিনে আমার রাসূল নাই সেই জমিনে আমি হানজালাও থাকতে চাই না, আমি যুদ্ধের ময়দানে চলে যাই। হানজালার স্ত্রী ডেকে বলে, প্রাণের স্বামী রে, আজ তো আপনাকে রাসূল ছুটি দিয়েছে। বলে, না না, কোনো বাধা আমি মানব না। বলে, ও প্রাণের স্বামী, আপনিও রাসূলকে ভালোবাসেন, আমিও রাসূলকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রাণের স্বামী, আপনি যাবেন, আপনাকে বাধা দিব না, আপনাকে আমি আটকে রাখবো না। তবে আপনার উপর তো গোসল ফরজ হয়েছে, পানি রেডি আছে, আপনি গোসলটা করে যান। হযরতে হানজালা ডেকে বলে, না না, গোসল করে আর কি হবে, আমি আর সময় নষ্ট করতে চাই না। আমি আমার নাপাক বদন নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে আমি শহীদ হতে চাই। সাথে সাথে চলে গেল। ওদিক থেকে খবর আসলো যুদ্ধের ময়দানে যায় যুদ্ধ করা শুরু করে দিয়েছে। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবী আমার খুঁজতেছে শহীদ সাহাবীদেরকে এক জায়গায় নিয়ে আসে, আহত সাহাবীদেরকে এক জায়গায় নিয়ে আসে। এক জায়গায় যখন নিয়ে এসেছে, রাসূল বলেন সাহাবীদেরকে, শহীদ সাহাবীদেরকে তোমরা গোসল করাবা না। আমি গোসল করাতে চাই না, এই শহীদ সাহাবীদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এই তাজা রক্ত হিসেবে দেখতে চায়। ও সাহাবীরা রে, একজন সাহাবীকেও গোসল করায় না। ওদিক থেকে হানজালার স্ত্রী খবর পায়া চলে এসেছে। হানজালার স্ত্রী চলে এসেছে, ডেকে ডেকে বলে, নবী আমার, আমি আপনার সেই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, বাসর রাত থেকে আমার স্বামী চলে এসেছে আপনার ভালোবাসায়।
খবর শুনছেন নি? সবাইকে বিনা গোসলে দাফন দিলেও আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিয়েন না। আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছিল গো নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে বলেন, দেখো তো, খুঁজে খুঁজে দেখো আমার হানজালা কোথায়। শহীদ সাহাবীদের মধ্যেও খুঁজে পায় না, আহত সাহাবীদের মধ্যেও খুঁজে সবাইকে পায়, হানজালাকে পায় না। নবী আমার চিন্তিত হয়ে গেলেন, সাহাবীরাও চিন্তায় বিভোর। নাপাক বদন নিয়ে হানজালা যুদ্ধের ময়দানে এসেছে, না জানি আল্লাহ কবুল করে না, এমন হতে পারে। কোথায় গেল হানজালা? রাসূলের কাছে সংবাদ পাঠিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশও খুঁজে পাওয়া যায় না, আহত দেহ খুঁজে পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় বিভোর হয়ে গেলেন। স্ত্রীর চোখেও পানি, রাসূলের চোখেও পানি। ওদিক থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না। আপনার সাহাবী হানজালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লায় নিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইতেছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবী, একজন ব্যক্তি এই পৃথিবীর বুকে, যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরে আরশ নিয়ে ফেরেশতাদের মাধ্যমে গোসল করাইছে, এমন ব্যক্তির নাম হচ্ছে রাসূলের সাহাবী হযরতে হানজালা। জিবরাইল চলে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ডেকে বলেন, আসমানের দিকে তাকায়া দেখেন ফেরেশতারা গোসল করাইতেছে। গোসল করায় আসমান থেকে ফেরেশতারা নিয়ে এসেছে। আসমান থেকে নিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখতে পেয়েছি হযরতে হানজালার গোসলের পানি তার দাড়ি দিয়ে আর তার চুল দিয়ে টপ টপ করে এখনো পড়তেছে। এজন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হবে, জিহাদ করবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ক্ষমা করবেন না, না জান্নাতি পানি দিয়া গোসল করাইবেন। চাই কি চাই না? কারা কারা চাই না? নারায়ে তাকবীর। ও যুবক ভাইরা, বিশ্বনবীর বিরুদ্ধে কথা হয়, হাতনামায় বিশ্বনবীর বিরুদ্ধে কথা হয়, বিশ্বনবীর বিরুদ্ধে আচরণ হয়, বিশ্বনবীর বিরুদ্ধে বিভিন্ন কটূক্তি হয়। বিশ্বনবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার দ্বীন, আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, জীবন দিতে কে কে ঝাঁপায়া পড়বেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে শহীদি কাতারে কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু وجاهدوا في سبيله لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটি গুণের কথা বলেছেন। কয়টি গুণের কথা বলেছেন? তিনটি। আল্লাহ চাহে তো গত জুমায় এই তিনটি বিষয়ের উপর আলোচনা হয়েছিল। আজকেও আল্লাহ চাহে তো এই তিনটি বিষয়ের উপরে আরও কিছু কথা, আরও কিছু আলোচনা বলার এবং শুনবার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের এই কথার মধ্যে বারাকা দান করে, আমাদেরকেও যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
এক নম্বরে আল্লাহ বলেছেন ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, এক নম্বরে তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? এক নম্বরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো। প্রথম নম্বরে আল্লাহ বলেছেন শুরুতেই আল্লাহকে ভয় করতে হবে। আমি আল্লাহকে যারা ভয় করবে এমন ব্যক্তিদের জন্য আমি দুইটা পথ আরো দিয়ে দিয়েছি। দ্বিতীয় নম্বর পথ হচ্ছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এরপরে তোমরা ওয়াসিলা তালাশ করবে আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আমি আল্লাহর কাছে আসার জন্য, আমি আল্লাহর নিকটতম হওয়ার জন্য দ্বিতীয় নম্বর গুণ অর্জন করবে, ওয়াসিলা তালাশ করবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর গুণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিহি। তৃতীয় নম্বর গুণ অর্জন করবা আমি আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দিবা, জিহাদ করবা, আমি আল্লাহর রাস্তায় মুজাহাদা করবা। এমন তিন গুণ যেই ব্যক্তিরা অর্জন করবে এমন ব্যক্তিদের জন্য আমি বলেছি আল্লাহ এমন কিছু দিব যেটা পাইলে আর কিছু লাগবে না। কি দিবেন? আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন এই তিন গুণ যাদের মধ্যে থাকবে এমন ব্যক্তিদেরকে আমি আল্লাহ সফলতা দান করে দিব। আল্লাহ যদি কাউকে সফলতা দেয় সেটা কেমন হবে? কমপক্ষে জান্নাত। ঠিক না? ঠিক কিনা বলেন? আল্লাহ যাকে সফলতা দিবে আল্লাহর সফলতা হচ্ছে এটা যে দুনিয়াতেও মুক্তি দিবে আখিরাতেও মুক্তি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম সফলতা। আমরা সফলতা বলতে কি বুঝি? বাড়ি গাড়ি, সুন্দর একটা নারী, টাকা পয়সা হলো, ব্যাংক ব্যালেন্স হলো, এটার নাম সফলতা? এমন কোটি কোটি টাকার মালিক আছে, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, বাড়ি গাড়ি এত সুন্দর যেটার মধ্যে ঢুকলে পরাণ জুড়ায়া যায়, কিন্তু এমন ব্যক্তির অভাব নাই যে নিজের ঘরের মধ্যে নিজে ঢুকলে শান্তি পায় না। আছে না? কেন? আল্লাহ সফলতা দেয় নাই। আর আল্লাহ তো এই সফলতা শিক্ষা দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ এমন সফলতার কথা বলেছেন দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। দুনিয়াতেও হাসানা আখিরাতেও হাসানা। দুনিয়াতেও যারা শান্তি পাবে আখিরাতেও যারা শান্তি পাবে এমন ব্যক্তি হচ্ছেন সফল। এমন ব্যক্তি হচ্ছে সফল যারা দুনিয়াতেও শান্তি পাবে আখিরাতেও মুক্তি পাবে। এমন ব্যক্তিরাই হচ্ছে আল্লাহর কাছে সফল ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তো এজন্য সফল ব্যক্তি হতে হলে তিন গুণ অর্জন করতে হবে। এক নম্বর গুণ হচ্ছে মুত্তাকি হতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কেননা আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনি আমি যা কিছু করতেছি, যেথায় চলতেছি, যা কিছু বলতেছি সব শোনেন যিনি, তিনি কে? যিনি দেখেন তিনি কে? আরো জোরে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কেউ যদি না শুনে তবু একজন শোনে, তিনি কে? এই পৃথিবীর মধ্যে কেউ দেখে না তবু একজন দেখে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিররু কাওলাকুম মা বিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর মধ্যে তোমরা যা কিছু বলো, গোপনে বলো, প্রকাশ্যে বলো, দিলের মধ্যে চিন্তা করেছো, সামান্যতম চিন্তা করেছো, এই চিন্তা পৃথিবীর কেউ জানে না। স্বামীর খবর স্ত্রী জানে না, স্ত্রীর খবর স্বামী জানে না, স্ত্রী কি মনে মনে ভাবতেছে স্বামী জানে না, বাবার খবর ছেলে জানে না, ছেলের খবর বাবা জানে না, ছেলে মনের মধ্যে কি ভাবতেছে আগামীকাল তার প্রেমিকাকে নিয়ে ভাগাইয়া চলে আসবে, এমন ছেলের মধ্যে চিন্তা ভাবনা। রাত্রবেলা এরকম চিন্তা ভাবনা করতেছে, কিন্তু বাবা জানে না, মেয়ের বাবাও জানে না। এমন ঘটনা আছে না নাই? কিন্তু এই চিন্তার ভাবনা আপনার আমার গোপন প্রকাশ্য যিনি জানেন তিনি কে? এজন্য আল্লাহ বলেছেন ওয়াসিররু কাওলাকুম ওয়া বিজহারু বি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর।
এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে, যত প্রাণী রয়েছে, তারা যা কিছু ভাবতেছে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু বলতেছে, সব কিছুর খবর রাখি আমি আল্লাহ। এই পৃথিবীর মধ্যে কে কি বলতেছে, কে কি করতেছে, কেউ যদি না দেখে তবু দেখেন আল্লাহ। ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যে যা কিছু করতেছে, রাত্রবেলা চোরে চুরি করতে যাবে কেউ দেখে না। কত জনের বলছিলাম না, চোর চুরি করতে যাবে কেউ দেখে না। চোরকে যদি রাস্তায় কোনো এমনিতেও কোনো ব্যক্তি দেখে ফেলে তবুও মারধর শুরু করে দেবে, ঠিক কিনা বলেন? চোরকে কেউ দেখে না, কিন্তু যিনি দেখেন তিনি কি? এমন চিন্তা ভাবনা দিলের মধ্যে থাকবে, এমন ভয় দিলের মধ্যে থাকবে, আমি চুরি করব না, দেখবেন আল্লাহ। আমি ডাকাতি করব না, দেখবেন আল্লাহ। আমি রাত্রবেলা মদ পান করব না, দেখবেন আল্লাহ। আমি জুয়া খেলবো না, মদ কেউ দেখবে না, তবে দেখবেন আমার আল্লাহ। এখন তো জুয়া বের হয়েছে মোবাইলের মধ্যে, কেউ জানে না, বিবিও জানে না, মাও জানে না, ছেলেও জানে না, মোবাইলের মধ্যে শুয়ে শুয়ে টিপতেছে আর জুয়া খেলতেছে, কেউ জানে না, ঠিক কিনা বলেন? আছে না, আছে না? তো জুয়া খেলতেছে কেউ দেখে না, কিন্তু দেখেন কে? দেখেন যিনি, তিনি হলেন আল্লাহ। এমন ভয় যেই ব্যক্তিদের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তিদেরকে মুত্তাকি বানায় দিবে। মুত্তাকিদের জন্য আল্লাহ বলেছেন কেমন পুরস্কার দিবে যারা মুত্তাকি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য এমন পুরস্কার দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে যত মাখলুক রয়েছে সবচেয়ে বেশি দামি যারা মুত্তাকি। নিশ্চয়ই যারা মুত্তাকি, যারা বেশি আল্লাহকে ভয় করে, যারা বেশি, এরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন মুত্তাকি যারা হবে, মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ স্বয়ং পৃথিবীর জমিনে মুত্তাকিদেরকে বেশি ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুত্তাকিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি, বেশি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকি হতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে যারা ভয় করবে এরা ফজরে ঘুমায়া থাকতে পারে, জোহরের আজান হয়েছে কাজের মধ্যে আর থাকতে পারে না, কেননা দিলের মধ্যে ভয় থাকবে আমার এই কাজ শেষ হতে না হতে আমার মৃত্যু এসে যেতে পারে। আসরের সময় ঘুমায়া থাকবে না, মাগরিবের সময় দোকানে বসে থাকবে না, এশার সময় টিভির দিকে তাকায়া থাকবে না, দিলের মধ্যে ভয় থাকবে একজন, আর তিনি কে? এজন্য আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার নাম হচ্ছে তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, এমন ব্যক্তিদেরকে আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকি বলে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হচ্ছে এক নাম্বার গুণ, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহকে রাজি খুশি করবে, এদের জন্য আল্লাহ দ্বিতীয় গুণ দিয়ে দিয়েছেন। তোমাদের জন্য আমি দ্বিতীয় গুণ দিয়ে দিয়েছি, আবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করবে যে তোমাদের জন্য আমি সহজ করে দিয়েছি, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য তোমাদেরকে সহজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই গুণটা আমাদেরকে এজন্যই দিয়েছে যে আল্লাহর কাছে যেন আমরা সহজে যেতে পারি, এজন্য আল্লাহ এই ওয়াসিলা নামক গুণ আমাদেরকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখবেন একজন রাষ্ট্রপ্রধান তারেক রহমান, বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান তারেক রহমানের কাছে যাওয়ার জন্য হাজার হাজার পথ নাই, চারোদিক থেকে খোলা নাই, একটা শুধুমাত্র পথ। এক পথের মধ্যে এক নয়, দুই নয়, একের পরে এক, একের পরে এক, একের পরে এক সিকিউরিটি দাঁড় করানো, ঠিক কিনা বলেন? পথ কয়টা? একটা পথ। সেই পথেও আবার একের পরে এক, একের পরে এক, একের পরে এক, একের পরে এক। গেট নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, এর শেষ নাই, ঠিক কিনা বলেন?
এরপরে ঢুকতে ঢুকতে যায়া তারেক রহমানের সাথে দেখা করা আমাদের মতো কোনো মানুষের পক্ষে সম্ভব না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ এমন একজন প্রধানমন্ত্রী, এমন একজন রব, মন্ত্রীদের মন্ত্রী, যিনি সমস্ত মালিকের মালিক, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এমন একজন দামি ব্যক্তি, এমন একজন শ্রেষ্ঠ ব্যক্তির কাছে যাওয়ার জন্য একটা পথ নয়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পথ আল্লাহ খুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা পথ হচ্ছে ওসিলা। একটা পথ কি? ওসিলা। কথা বলে আল্লাহ তাআলার কাছে আমরা যাব, আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর কাছে মাপ চাইবো। এজন্য কোনো মাধ্যম লাগবে না, ঠিক কিনা? কোনো মাধ্যম লাগবে না। আল্লাহ তাআলার কাছে যে কোনো বান্দা যে কোনো সময় আল্লাহর কাছে মাপ চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি করবে না। আল্লাহ তো বান্দার কাছে এমন, আল্লাহ তাআলা বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ বান্দার এতটা কাছে, এতটা কাছে, বান্দার শাহরগ যতটা কাছে তার চেয়েও আমি আল্লাহ বেশি কাছে। এজন্য বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহর কাছে যাওয়ার জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য হাজার হাজার নয় কোটি কোটি রাস্তা আল্লাহ খুলে দিয়েছেন। কেমন করে রাস্তা খুলে দিয়েছেন? এই পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ আছে, যত মাখলুক রয়েছে, হায়াওয়ান নাবাতাত, যত প্রাণী রয়েছে, সমস্ত প্রাণী শ্বাস নিঃশ্বাস নিতেছে কিনা? আপনি আমি প্রতি মিনিটে কয়বার নিচ্ছি? প্রতি ঘন্টায় কতবার নিচ্ছি? প্রতিদিন কতবার নিচ্ছি? প্রতি সপ্তাহে কতবার নিচ্ছি? আপনার আমার মতো কত হাজার হাজার কোটি কোটি মাখলুক প্রতিদিন শ্বাস নিঃশ্বাস নিতেছে, ছাড়তেছে। আপনার আমার চারদিকে যেই গাছগুলি রয়েছে, ওরাও আমাদের নিঃশ্বাসগুলি নিতেছে, ওরাও আল্লাহর মাখলুক। যত প্রাণী রয়েছে, পিপিলিকা থেকে যত প্রাণী রয়েছে, সবাই শ্বাস নিঃশ্বাস নিতেছে, ছাড়তেছে, ঠিক কিনা বলেন? এই সব কিছু, এই সমস্ত মাখলুকের জন্য এই নিয়ামত যিনি দিয়েছেন তিনি কে? এর কোনো হিসাব নাই, আছে কিনা? আদম শুমারি আছে, কিন্তু শ্বাস শুমারি নাই। আছে? কথা কয় না? আদম শুমারি আছে, কিন্তু শ্বাস প্রশ্বাস শুমারি কেন নাই? আপডেট জগতে এসেও কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত হিসাব করতে পারবে না এই পৃথিবীর মধ্যে কত মাখলুক রয়েছে আর কত মাখলুক দৈনিক কতবার শ্বাস প্রশ্বাস নিতেছে। হিসাব করা সম্ভব না। ঠিক বিনা হিসেবে আল্লাহ যেভাবে প্রতিটি মাখলুককে এই নিয়ামত দান করতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার জন্য যাওয়ার জন্য, বান্দার নিকটে যাওয়ার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আল্লাহর সাথে প্রেম ভালোবাসা তৈরি করার জন্য প্রতিদিন যেভাবে বিনা হিসেবে শ্বাস প্রশ্বাস আমরা নিচ্ছি, এত এত মাখলুক নিচ্ছে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার জন্য এর চেয়েও বেশি পথ খোলা আছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ তাআলা সমস্ত পথের মধ্যে এটা একটা পথ। বান্দা বান্দি, তোমাদেরকে আমি একটা সুযোগ দিয়েছি, আমি আল্লাহর কাছে যাওয়ার জন্য, আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার গুণ অর্জন করবা, বাহানা তৈরি করবা। আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য কি করবা? ওয়াসিলা খুঁজবা, ওয়াসিলা তালাশ করবা, ওয়াসিলা সৃষ্টি করবা। ছোট ছোট ওয়াসিলা যদি আমি আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আমি আল্লাহ এই ছোট ছোট ওয়াসিলার কারণে তোমাদেরকে ক্ষমা করে দিব। যেমনি করে দিয়েছিলেন এক যুগে এক ব্যক্তি, এরকম তার গোটা জিন্দেগি গুনাহ করে কাটিয়েছেন, তার গোটা জিন্দেগির মধ্যে কোনো নেক আমল নাই। মৃত্যুর সময় যখন হয়ে এসেছে, নিজের ভুল নিজে বুঝতে পেরেছে। সন্তানকে ডেকে ডেকে ওসিয়াত করে যাচ্ছে, সন্তানেরা রে, আমি তোদের বাবা, হয়তো আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে। সন্তানেরা রে, তবে তোমাদের কাছে একটা ওসিয়াত করে যাই, আমি বিদায়ের পরে আমার লাশটাকে আগুনে পোড়াইবা,
আমি বিদায়ের পরে আমার লাশটাকে আগুনে পোড়াইবা। আগুনে পোড়ানোর পরে যেই ছাইগুলি হবে, যেই কয়লাগুলি হবে, দুইটা ভাগ করে ফেলবা। দুইটা ভাগের এক ভাগ আকাশে বাতাসে উড়াইয়া দিবা, আর একটা ভাগ ছাই পানির মধ্যে বাসায়া দিবা। দুইটা ভাগ করবা, দুইটা ভাগের এক ভাগ বাতাসে উড়াইয়া দিবা, আর একটা ভাগ পানির মধ্যে বাসায়া দিবা। সন্তানেরা বাবার শেষ ওসিয়ত, বাবা মৃত্যুবরণ করার পরে সন্তানেরা বাবার ওসিয়ত পূরণার্থে বাবাকে আগুনে জ্বালিয়েছে। এবার ছাইগুলোকে এক জায়গায় করে দুইটা ভাগ করে বাবায় যেভাবে ওসিয়ত করেছে ওসিয়ত পূরণ করেছে। একটা ভাগ বাতাসের সাথে উড়ে দিয়েছে, দ্বিতীয় নাম্বার ভাগ পানিতে ভাসা দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হাজির করেছে। কিভাবে হাজির করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আমাদের সকলকে যেভাবে হাজির করবে, আমাদেরকে প্রত্যেককে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পরে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। আল্লাহ আমাদেরকে উঠাবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তো আমাদেরকে ঈমানের মধ্যে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঠিক কিনা বলেন? শেষ নাম্বারে আল্লাহ যেটা বলেছেন, আমি তোমাদেরকে মৃত্যুর পর অবশ্যই অবশ্যই পুনরুত্থান করব, আবার পুনরায় জীবিত করব। তো ওই ব্যক্তির এবার যে লাশের ছাইগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করবে, ও বাতাসের ফেরেশতারা রে, আমার এক বান্দা তোমার মধ্যে হারিয়ে গিয়েছে, তোমার মধ্যে নিজেকে লুকায় রেখেছে, উঠো চলে আসো। পানির ফেরেশতাদেরকে বলবে, আমার এক বান্দা তোমার মধ্যে ভেসে গিয়েছে, নিজেকে ভাসিয়ে দিয়েছে, এসো এসো, তাড়াতাড়ি চলে এসো, একত্রিত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বান্দা আবার একত্রিত হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই দিন জিজ্ঞেস করবে, ওরে নাফরমান, সারা জীবন গুনাহ করেছো আমি আল্লাহ জানি, তবে শেষ সময় এমন বাহানা কেন করেছিলি? তুই তো জানতি তুই বড় পাপী, কেন এই বাহানা করেছ? বান্দা ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, আমার জীবনে কোনো নেক আমল ছিল না, আমি তো শেষ বেলায় ভয় করে বসেছিলাম যে না জানি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া আমি নাফরমান কি জবাব দিব, কি হিসাব দিব। আল্লাহ, আমার এই ভয়ের কারণে আমি এই বাহানা তৈরি করেছিলাম, সন্তানদেরকে ওসিয়ত করেছিলাম। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তুই কি জানো না যে আল্লাহ আমি এক ফোঁটা পানি দিয়ে সৃষ্টি করি, ওই আল্লাহ আমি চাইলে আবার তুই ছাই কেন, তুই এক টুকরা আর দুই টুকরা কেন, লক্ষ লক্ষ টুকরো যদি ছাই হয়ে যাও, তুই যদি লক্ষ লক্ষ ভাগ করে বিভিন্ন জায়গায় উড়াইয়া দাও, আমি আল্লাহ হাজির করতে এক সেকেন্ড সময়ও লাগবে না। এবার আল্লাহ ডেকে ডেকে বলবেন, তুই যে আমারে ভয় করেছো শেষ বিদায়ের সময়, আমাকে ভয় করেছো, বাহানা তৈরি করেছো, যা যা বান্দা, আমি আল্লাহ তো গফুরুর রহিম, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রহমান। বান্দারে যা, তোরে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। সামান্য বাহানার জন্য আল্লাহ তাআলা চিরজীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য এমন বাহানা তৈরি করা, এক পতিতা নারী, বুখারী শরীফের হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যভিচারিণী নারী এক সময় এরকম
বেবিচারিনী করত, দেহের ব্যবসা করত। রাস্তা থেকে চলতেছে, হঠাৎ করে এক কূপের পাশ থেকে হেঁটে যাইতেছে, চোখের মধ্যে দেখতেছে এক কুকুর পানির পিপাসায় জিহ্বাটা বের হয়ে, পানির পিপাসায় জিহ্বাটা বাহিরে বের হচ্ছে, আবার ভিতরে নিতেছে, আবার বাহিরে বের করতেছে, আবার ভিতরে নিতেছে, পানি পায় না। পানির কূপের কাছে, কিন্তু পানি বড় নিচে, কুকুর সেখান থেকে নাগাল পাবে না। পতিতা নারী এবার কি করলো, মনের মধ্যে চিন্তা জাগলো, না না, একটা প্রাণী, আল্লাহর মাখলুক, পানির পিপাসায় এমন করতেছে। পায়ের মধ্যে মোজা ছিল, চামড়ার মোজা, মোজাটাকে খুলে ওড়নার সাথে বেঁধে নিয়েছে, পানির কূপের মধ্যে মোজাটাকে ফেলে দিয়েছে। কূপের মধ্য থেকে এবার পানি উঠাইল, পানি উঠায়া কুকুরটাকে পান করাইল। কুকুরটাকে পান করানোর পরে কুকুর পানি খায়া খুশি হয়ে চলে গেল। আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এদিক থেকে কুকুর পানি খেয়ে চলে গেল, ওদিক থেকে আমার আল্লাহ ডেকে বলেন, বান্দিরে তুই এত বছর পর্যন্ত গুনাহ করেছো, আমি আল্লাহ তো গফফার, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। এত বছর পর্যন্ত গুনাহ করেছো, আমার মাখলুকের মুহাব্বত, আমার মাখলুকের প্রেম তুই জাগরণ করেছো না বান্দা। আমার নাম গফফার, যেহেতু তোকে আমি গুনাহ মাফ না করে পারি না, বান্দি তোকে আমি এই মুহূর্তে ক্ষমা করে দিলাম। তুই আমার মাখলুককে ভালোবেসেছো, আমি আল্লাহ তোকে ভালো না বেসে পারলাম না। তোর মধ্যে আমি দিয়েছি এক টুকরো ভালোবাসা, এক ভাগ ভালোবাসা, আর আমি আল্লাহর মধ্যে তো বাকি 99 ভাগ বেশি ভালোবাসা। তোর মধ্যে যদি ভালোবাসা হয়, একটা কুকুর নাপাক প্রাণীকে যদি তুই পানি খাওয়াইতে পারো, ভালোবাসা দেখাইতে পারো, আমি আল্লাহ বাকি 99 ভাগ ভালোবাসা দিয়ে তোকে ক্ষমা করতে পারবো না কেন? যা যা বান্দি, তোর জীবনের গুনাহ মাফ করে আমি তোকে ক্ষমা করে দিলাম। এজন্য এমন কোনো বাহানা তৈরি করা, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি, এটাও হতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য একটা ওসিলা হতে পারে কিনা। দিল দিয়ে মন দিয়ে আলোচনা শুনতেছে, চোখের পানি ফালাইতেছে, এমন 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য বাবার, আমার বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে ক্ষমা করার জন্য ওসিলা তালাশ করবে। ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, যাও দেখো কি আছে তার জীবনে। ফেরেশতারা যায় খুঁজে খুঁজে দেখবে। একদিন এক বৃদ্ধ লোককে রাস্তা পার হইতেছিল, রাস্তা পার হতে পারতেছিল না, এমন সময় হাত ধরে ধরে রাস্তা পার করে দিয়েছিল। আল্লাহ, এটা আপনি ওসিলা বানায় দেন। এক অন্ধ ব্যক্তি হাঁটতে পারে না, রাস্তা পার হবে পারে না, অন্ধ ব্যক্তিকে হাত ধরে পার করে দিল। এজন্য আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য 2 নম্বর গুণ হচ্ছে ওসিলা। আমাদের জীবনে এই ওসিলা কিছু কিছু বানায় নেওয়া, তবে নামাজ কালাম বাদ দিয়া না, নামাজ কালাম বাদ দিয়া। এজন্যই আল্লাহ শুরুতে বলেছেন, আমাকে ভয় করো। আমাকে ভয় করার মানে আমার ইবাদত করবা না এটা নয়, আমার ইবাদত করবা এটার নামই আমার ভয়। ওসিলা তালাশ করবা নামাজ বাদ দিয়া নাকি নামাজ পড়ে, আল্লাহকে খুশি করে না বেজার করে, ইবাদত বন্দেগী করে নাকি না করে। ইবাদত বন্দেগী করার পরে ছোট ছোট পথ খুঁজবা, ওসিলা নামক পথ খুঁজবা, যেই পথ থেকে আমি আল্লাহ তোমাকে টান দিয়া আমার দরবারে নিয়ে আসব। 3 নম্বর গুণ হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহর রাস্তায় জিহাদ করা, নিজের জীবনকে বিলায় দেওয়া, নফসের সাথে জিহাদ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। হোক নামাজের মাধ্যমে, হোক রোজার মাধ্যমে, হোক অন্যান্য ইবাদতের মাধ্যমে, হোক নফসের মাধ্যমে, হোক খাবার দাবারের মাধ্যমে, হোক রিজিকের মাধ্যমে। সামনে আমার ঘুষের টাকা এসেছে, না না ঘুষের টাকা খাবো না,
যদি না খেয়ে থাকতে পারি এটার নাম সম্পদের জিহাদ, ঠিক কিনা বলেন? ঘুম চোখে ঘুম ভরা, না উঠতে মনে চায় না, তবু উঠে যাব, নামাজে চলে যাব, এটার নাম নামাজের জিহাদ, নফসের জিহাদ। এরকম প্রতিটি কাজে কাজে আল্লাহ বলেছেন ওয়াজাহিদু ফি সাবিলি লাআল্লাকুম তুফলিহুন। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে এমন ব্যক্তিদেরকে রাসূল বলেছেন বিনা হিসেবে জান্নাত দান করে দেবে। কোন মুমিন, কোন মুসলমান যদি হাজার হাজার গুনাহ নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এমন শহীদদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাজা রক্ত তাদের গায়ে মাখা অবস্থায় উঠাবে। আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে কাল কিয়ামতের ময়দানে বড় সম্মানিত করে উঠাবে। যদিও দুনিয়াতে অনেক গুনাহ করেছে, কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগুলি মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানিত ও জান্নাতি করে কিয়ামতের ময়দানে তুলবে। কেমন জিহাদ করেছিলেন? উহুদের যুদ্ধে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছেন। বলবো